এই মহল্লা রিক্সা চালাবি? আমার অনুমতি ছাড়া এর আগে একটা পাখিও চলে না, তুই রিক্সা চালাবি না? তুই আমার এইসব শিখাস? দেখেন, ব্যবহার ভালোভাবে করেন কিন্তু, বলে দিচ্ছি এর পরিণাম কিন্তু ভালো হবে না। পরিণাম ভালো হবে না মানে? এই তুই আমার চিরস, পরিণাম ভালো হবে না মানে কি করবি? স্যার আপনি ঠিক আছেন? এই তারা পুলিশে কি মনে করিস? তো কি দেন গোলাম? হ্যাঁ, তোকে এত বড় সাহস! এই 14 শিক্ষার ভিতরে যখন যাবি তখন বুঝবি। কি তোকে বলেছিলাম না ধৈর্যের বাঁধ অতিক্রম করিস না? এখন দেখলি? আর তোদেরকে এই ইফতেজার সমাজের কীটকে ধরার জন্যই আজকে আমার এই বেশ। আর এটাকে জানিস, এটা আমার মেয়ে। ও প্রতিদিন আমার সাথে শেয়ার করতো যে ওকে রাস্তায় ডিস্টার্ব করে, সেইটা ধরার জন্য আমার এই বেশটা, বুঝেছিস? এখন যা 14 শিখে এই ওদেরকে নিয়ে যাও। জি স্যার। এটার বিচার সরকারের আইন মোতাবেক যাও। স্যারের সাথে বাদ দেবি? কেন বাবা তোমার এটা করতে হবে? তুমি অন্যভাবে তো এটা মানে কি বলবো আমি তোমাকে, কি এটা মানাইতেছে? আমি বারবার তোমার বলছি যে তুমি তোমার রিক্সা কেন চালাতে হবে? বুঝছিস না কেন? এটা আমাদের একটা কাজের অংশ। এই মনে কর এলাকায় তারা মেয়েদের সাথে টিচিং করে, তারপরে ডিস্টার্ব করে, এইগুলো ধরাই আমাদের কাজ। আর দেখতে চাই আমার মেয়েকে নিয়ে সেটা যে কে কিভাবে আমার মেয়েকে ডিস্টার্ব করে, ধরতে হবে না? মানে রিক্সা চালিয়ে কেন তোমার ইফতিজারদের ধরতে হবে? তুই খামাখা টেনশন নিচ্ছিস। এটা কিন্তু বাবা আমার ভালো লাগতেছে না। তুমি একটা পুলিশ অফিসার হয়ে যদি রিক্সা চালাও, তুমি অন্যভাবে ওদের ব্যবস্থা নাও। তোমার একটা ফোনে অনেক কিছু হয়ে যায়, তোমার এইভাবে রিক্সা চালাতে হয় না, তাই না? তারপরে সচক্ষে দেখতে বেরিয়েছি, বুঝছিস না কেন? আমি যে কেন তোমাকে বুঝিয়ে পারতেছি না এটা আমি বুঝতেছি না। ঠিক আছে, তুই চুপচাপ বসে থাক। কি বেবি, আমার তো ভুলেই গেছো তুমি, এখন আমার পাত্তাই দাও না। হ্যাঁ, আপনি রিক্সায় কেন উঠছে? আজব, তুমি রিক্সায় যেতেছো, তোমার লগে আমি উঠবো না? আরে তোমার লগে তো আমার চুম্বকের কানেকশন, চুম্বকের জানে তুমি, এনে আমি বুঝো নাই? এই মামা, এই সমস্যা কি আপনার? পিছনে তাকান কে পারবে? চালান সামনে। আপনি কিন্তু ঠিক করতেছেন না কাজটা। কি হইছে? আজব তো। আজবের কি আছে? কয়দিন পরে তো তুমি আমার বউ, তাই না? মানে আপনি না মানে মানে লিমিট ক্রস করতেছেন। আরে বেবি, তুমি এটা কি বলো? তোমার সাথে আমার কোনো লিমিট টিমিট আছে? আর আমাদের তো সবকিছুই ক্রস করে গেছে গা, মনে মন ক্রস করছে, আর এখানে আর লিমিটের কি আসা যায় বলো? আপনি কিন্তু ফাইজলামি করতেছেন। ফাইজলামি কেন করব? তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি, তুমি বুঝো না এগুলা? হ্যাঁ, আর তোমার দেখলেই তো আমার মনের ভিতরে যে কেমন জানি বাকুম বাকুম করে, তুমি বুঝো না এগুলা? হ্যাঁ, এই মামা, আপনার সমস্যা কি অন্ত? ওর পিছনে তাকায় আছেন কেন? আর সামনে যাবে, রিক্সা চালান না, ডিস্টার্ব করে, বুঝো না? ডিস্টার্ব। আপনি আজকে অতিরিক্ত করছেন। কি করতেছি বলো? তুমি আমারে ভুলে গেছো গা, তুমি আমারে চিনো না, কারণ আমার আসতে হবে না তোমার কাছে। আপনার মতন বকাটেকে আমি কেন মনে রাখবো? তুমি শুধু আমার বই যে আমার তুমি বখাটে বখাটে কও খালি, কিন্তু তোমার জন্য যে আমাকে পাগলাম এটা তুমি দেখো না? হ্যাঁ, এটা ভালোবাসা। এটা যদি তুমি বখাটেগিরি কও তাহলে ভালোবাসা কোনটা রেখো? দিওয়ানা, আমি তোমার প্রেমে দিওয়ানা, বুঝছো না? আপনি একটা অ্যাডিক্টেড। আরে আমি তো তোমার প্রেমে অ্যাডিক্টেড বাবু। এই আপনি নামেন। নামবো মানে? আপনাকে নাম তো বলছে, মানে নামেন। কি সমস্যা? সমস্যা কি? আপনি চেনেন না, জানেন না, রিক্সা উঠে বললেন তাকে ডিস্টার্ব করছেন, এটা মানেটা কি? আমি রিক্সা উঠে কি করবো না করবো ব্যক্তিগত বিষয়। আপনারা ভাড়া দেবো, আপনি জায়গা মতো নিয়ে যাবেন, ওইখানে আপনার টাকা দিয়ে দেবেন, শেষ। আপনার তো ব্যক্তিগত বিষয় নাক গলানোর কোনো দরকার নাই। আপনি তাকে চিনেন? তোমায় তো দেখি যে লাই দিলে মাথায় উঠছে, বাট আমি ওরা চিনি না, তো সমস্যা। এইভাবে কথা বলছেন কেন? হ্যাঁ, তুই তো গাড়ি করছেন কেন? আর আমি আপনার একটা বাপের বয়সী, আমার সাথে তুই তো গাড়ি করছেন। বাবার বয়সে এসে করতে আমার বাপিকে এসে আমার ব্যক্তিগত বিষয় নাক গলাই দিছে। হ্যাঁ,
যাকে একজন চিনে না শুনে না অথচ তার সাথে যা করছেন এগুলো তো ঠিক না। আর আমি ওরে ভালোবাসতেছি ওরে, আমি এটা ভালোবাসা কয়, কি এই। ভালোবাসা কয় না? আপনি ওনাকে চিনেন? না আমি ওনাকে চিনি, উনি আমাকে প্রতিদিন ডিস্টার্ব। এটা কি আপনার সাথে, আপনাকে চিনে না, আপনি প্রতিদিন তাকে ডিস্টার্ব করেন, এটা কি? আপনার ঘরে কি মা বোন নাই? মা বোন আছে না নাই সেটা তো পরের বিষয়, ওরা আমি ভালোবাসি, এটা সবচেয়ে বড় কথা। ওখান ও যদি ডিস্টার্ব মনে করে সেটা তো আমার কিছু করার নাই, কারণ আমি এটাতে বিশ্বাসী যে একবার না পারিলে দেখো শতবার। আমি এই জন্য বারবার চেষ্টা করতেছি, আর আমার কনফিডেন্স আছে এভাবে চেষ্টা করতে করতে একদিন আমার ভালোবাসবে। আরে যে আপনাকে চিনে না তাকে আপনি ভালোবাসেন কিভাবে? আর জোর করে রিক্সা, এগুলো কি হচ্ছে? এগুলো তো ঠিক না। কি কষ্ট এগুলা? এটা এই তোর মধ্যে 2 টাকা রিক্সাওয়ালার বুঝছস, আমি তুড়ি মেরে এনতে উদাও করে দিতে পারি বুঝছস? এই মহল্লা রিক্সা চালাবি, এটা আমার অনুমতি ছাড়া এর আগে একটা পাখিও চলে না, তুই রিক্সা চালাবি না? তুই আমার এইসব শিখাস? দেখেন, ব্যবহার ভালোভাবে করেন কিন্তু বলে দিচ্ছি, এর পরিণাম কিন্তু ভালো হবে না। পরিণাম ভালো না মানে? এই তুই আমার চিনস, পরিণাম ভালো না মানে কি করি? স্যার আপনি ঠিক আছে? এই তারা পুলিশে কি মনে কাজ? তো কি দেখ গোলাম, হ্যাঁ? তোকে এত বড় সাহস! এই 14 শিখের ভিতরে যখন যাবি তখন বুঝবি। কি তোকে বলেছিলাম না ধৈর্যের বাঁধ অতিক্রম করিস না? এখন দেখলি? আর তোদেরকে এই ইফতেজার সমাজের কীটকে ধরার জন্যই আজকে আমার এই বেশ। আর এটাকে জানিস, এটা আমার মেয়ে, ও প্রতিদিন আমার সাথে শেয়ার করতো যে ওকে রাস্তায় ডিস্টার্ব করে, সেইটা ধরার জন্য আমার এই বেশটা, বুঝেছিস? এখন যা 14 শিখে, এই ওদেরকে নিয়ে যাও। জি স্যার। এটার বিচার সরকারি আইন মোতাবেক হবে। জি স্যার। যাও। স্যারের সাথে বাদ দেবি? মেয়েদের সাথে? আরে তোদের জন্য মেয়েরা বাড়িতে পারে না। তুই চিন্তা করিস না মা, সব ঠিক আছে। এই যে এদের জন্য আজকে এই অবস্থা, তোরা রাস্তাঘাটে চলিস, আমি তো আগেই তুই আমার শেয়ার করেছিলি, সেটা দেখ। আমি আজকে নিজে সচক্ষে দেখলাম, বুঝলাম, আর হাতে নাতে ধরে ফেললাম। ওঠ রিক্সা মা, চল।